दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, खुट्टे में मुझे मितहत सरकार मिली है, होठों पे के सैयद अलासना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अल्लाहुम्मा अल्लाहुम्मा दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टे में मुझे मितहत सरकार मिली है, होठों पे के सैयद अलासना मिला है, सब कुछ मेरे माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बदौलत, माँ बाप के उठे हुए हाथों के बदौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल में सद सैयद ज़हरा के सदों का, अजमल में सद सैयद ज़हरा के सदों का, के दिल में मेरे हुसनैन की अम्मा की हया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अल्लाहुम्मा प्यारे हाजिर महलिस, উপস্থিত আমার গ্রামবাসী দিন দাদু ভাইরা, খাস করে আমার আশপাশে আদিবাসী ভাইরা, পর্দার আলো মা ও আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। বিগত প্রতি বছর এবছর
আমার এই ভাতশালা এলাকার গ্রামের ছেলেরা, যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনদের, সকল বাপ চাচাদের সকলের সহযোগিতা এই সালে সব দোয়ার মাহফিল, জলসার মাহফিল, সব মাহফিল, খাস জিয়ারতের মাহফিল কায়েম করেছেন। সেই দোয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন, আমিন। ভাইজান এসেছে পূর্ব দরবার থেকে, পীর ভাই হিসাবে, পীর আওলাদ হিসাবে সীমিত সময়, অল্প সময় কটা কথা বলবো, বিদায় নিয়ে চলে যাব। ওয়াজ নিচে শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাবেন। এমন একটা দিন নাই, রাত নাই যে আমরা মিলাদ মাহফিল ওয়াজ নিচে শুনি না। প্রত্যেক দিনই শুনছেন, শুনছি। ছেলেদের আবদার, হুজুর আসেন তো সে হাজিদের দেখাও করে যান, তাই গুনাহগার এসেছে, আপনার খুশি তো? জোরে বলে। আমি গুনাহগার পূর্ব দরবার থেকে এসেছি, আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, এসেছি গুনাহগার আপনাদের সকলের দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আপনি আমার সকলের দোয়া কবুল করুন, বলুন আমিন। গুনাহগার এসেছি আপনাদের কাছে কিছু দিতে, দিয়ে চলে যাবে। ও আজকে শুনবেন, ওয়াজ তো শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়াচ্ছে, সেও হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়াচ্ছে, সেও হাতে করে ঠেলছে। আর ওয়াজ শুনবেন কেন? তওবা। আর ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে যে বসবেন কেন? ওয়াজ তো শুনছেন, না না, আর ওয়াজ শুনতে যাবেন না, ওয়াজ শুনতে যে বসবেন। আমি গুনাহগার মানাচ্ছি, আমি গুনাহগার মানা করছি, কোন জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে যে বসবেন, একদম বসবেন। ওয়াজ তো হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে নিজেদের অন্তরকে আমরা জিজ্ঞাসা করতে পারবো। তওবা। আমি আমার খাস ছেলেদের বলে যাই, আমার গ্রামের বাবাদের বলে, খবরদার কোন জলসা মাহফিলে, মিলাদ মাহফিল যে বসবেন না, আমি মানা করে যাচ্ছি। বসেন শরীয়তি জায়গায়, হাক্কানি আলেম আমাদের কাছে, শরীয়ত পীর ভাই, পীর যাদের কাছে বসে দোয়ার মাহফিলে শামিল হন। আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, আযাবুল কবর থেকে নাজাত পাওয়া যায়, আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়া যায়, আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়া যায়। এই সব জায়গায় একটু নিয়মে এসে বসতে হয়, নিয়মে দোয়ার মাহফিলে শামিল হতে হয়। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সম্বন্ধে আপনাদের বোঝাবার। আজ মরলে কাল 2 দিন ঘরে চলে যাবেন, চলে যাবেন। ক্ষণেকের মুসাফির, যে কোনো মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন। কি নিয়ে যাব, কি নিয়ে যাবেন সেই চিন্তা করে দোয়ার মাহফিলে বসবেন। যার জন্য পূর্ব পশ্চিমের আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে পূজা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শিখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে?
ছেলেরা সেই পূর্বপাশে ছোট হুজুরের নাম তোমরা শুনেছো, চোখে দেখো, তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা দেখেছে, বাপ দাদারা দেখেছে, ছোট হুজুরকে, বড় হুজুর নওয়াজ সব দেখেছে, তোমরা চোখে দেখো। সেই ছোট হুজুরের একটা কথা বলছে, খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা, যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিচ্ছে গোরস্থানে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত মধ্যে বুঝে, আর কেউ বুঝাতে যাবে না। ও আজকে শুনবেন, ও তো শুনছেন আপনারা, প্রত্যেক দিনই শুনছেন, আমি ওয়াজ শোনাতেও আসেনি, ওয়াজ করতেও আসেনি। আল্লাহ তাআলা দেওয়া লাখ শুকরিয়া, কি কষ্ট করে ছেলেরা এই বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাদ দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করছে। কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে আমরা সকলে দোয়ার মাহফিলে বসে আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে সে শান্তি পাওয়া জায়গা। এইসব জায়গাটা নেমে বসতে হয়। মসজিদ কার ঘর? এই জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জায়গা। আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসল্লি, ও নামাজি, কোথা যাচ্ছ তুমি? কোথা ঢুকছো? আল্লাহর জান্নাতের ঘর ঢুকছো। মাথা হাট করে ঢোকো, মাথা হাট করে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহকে রাজি করো, খুশি করো, মাথা হাট করে সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেওনি, ঘাড় তুলে কথা বলতে যেওনি, আমার আল্লাহ গর্দান কেটে নেবে, ঘাড় কেটে নেবে। ফিতনার জায়গা পেলে না মসজিদটা পেলে? মা চলে গেল, বাপ চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, লাশ কাঁধে নিয়ে ঢুকছো গোরস্থানে, খুব সাবধান। কোথা ঢুকছো? গোরস্থান। দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে, কত নামাজি, কত জাকিরিন, কত আল্লাহর মাহবুব বান্দারা সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে। তাদের বুকের উপর দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে তোমরা যেচ্ছ, খুব সাবধান। কোথায় ঢুকেছো? গোরস্থান। পা খুব সাবধানে পেলো, বিয়াদি বলে আমার আল্লাহ পা কেটে নেবে। আমার আব্বাজান ছোট হলে বলতেন, বাবাজিরা গোরস্থানে গাছ কেটুনি, গোরস্থানে গাছ লাগাও। যে গোরস্থানে গাছ থাকবে ওই গাছের শিকড় কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করে। আমার আল্লাহর কালেমা জিকিরের বদলে আল্লাহ তাআলা ওই কবরবাসীর উপর আযাবটা maaf করে দেন। বাবাজিরা গোরস্থানে গাছ লাগাও, গোরস্থানে গাছ কেটুনি। যে গোরস্থানে ভয়ঙ্কর বন জঙ্গল হয়ে থাকবে, অর্থাৎ কবরবাসীদের গোরবাসীদের গোরস্থানে ধার দিয়ে যাতায়াত করলে মওত কথা স্মরণ হবে, মরণ কথা খেয়াল হবে। গোরস্থানে গাছ কেটে নিত। হ্যাঁ, গোরস্থানে গাছ কাটো। কোন গাছ কাটবে? যে গাছটা কাটার দরকার প্রয়োজন সেই গাছকে কেটে বিক্রি করে গোরস্থান হেফাজত করো। গোরস্থানের মাটি কথা বলে, গোরস্থানের মাটি কথা বলে। গোরস্থানের একটা মুঠো মাটি আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই, আল্লাহ হাত কেটে নেবে। ঠিক ওইরূপ মসজিদের একটা মুঠো মাটি, ইট পাটকেল, যাবতীয় আসবাবপত্র আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই।
মসজিদ কেবলমাত্র আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জায়গা। আল্লাহর ঘর মসজিদের জিনিস আল্লাহর ঘরে কাজে লাগাতে হবে, গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে লাগাতে হবে, মাদ্রাসার জিনিস মাদ্রাসা কাজে লাগাতে হবে, এই ইসালের সাহাবের জিনিস ইসালের সাহাবের কাজে ব্যয় করতে হবে। এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। কাতে হাত মারছো, গ্রামে গ্রামে তোমরা মিলাদ মাহফিল দিচ্ছ, ইসালের সাহাব করছো, গরুবাসীদের গোরস্থানবাসীদের কাজ করছো। তওবা তওবা তওবা। হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গেছেন, যত শাহাদা হযরত চলে গেছেন, শহীদান হযরত চলে গেছেন, তিনাদের সকলের সঙ্গে আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় রওনা দিয়ে চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের ইসলাম সব দোয়ার মাহফিল সব মাহফিল। হ্যাঁ কি না? হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিম হযরত চলে গেছেন, যত শাহাদা হযরত চলে গেছেন, যত শহীদান হযরত চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা কবরবাসী হয়ে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতের দোয়ার মাহফিল। হ্যাঁ কি না? আজকে সেই তাদের দোয়ার মাহফিল কি করছো তোমরা? গ্রামে গ্রামে ইসলাম সব দিচ্ছ, গ্রামে গ্রামে মিলাদ মাহফিল দিচ্ছ, জিয়ারত মাহফিল করছো, সবসান করছো, কি সর্বনাশ করছো? না না, তোমরা এসে দিচ্ছ, হুজুর দোয়া করেন, 80 খতম কোরআন তিলাওয়াত করা হয়েছে, 70 খতম কোরআন তিলাওয়াত করা হয়েছে, 30 খতম কোরআন তিলাওয়াত করেছে, এত লক্ষ কলমা শরীফ দর্শী পড়াচ্ছে। কাদের জন্য? আমি আগেই বলেছি বাবা হুজুর খুব তাম্বিকে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বোঝে নেবে। এই দুনিয়াটা হলো আমাদের বোঝার জায়গা, এখানে যদি না বুঝি কোথা বুঝবো? ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসলসা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে নিজেদের অন্তরে জিজ্ঞাসা বুঝতে পারবো। যার জন্য আমি বলছি বাপ শোনেন, মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। আর এই ইসলামের সব জিনিস ইসলামের কাজে ব্যয় হবে, এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। আর আমরা ফিতনা পেলাম না, এই আল্লাহর ঘর মসজিদ, এই গোরস্থান মাদ্রাসা আর ইসলাম সব যত ফিতনা এই চারটিকে লিয়ে করেছে, একসঙ্গে ঘেঁটে ফেলছে। মসজিদে যদি মাদ্রাসা লাগানো যাবে না, মাদ্রাসা মসজিদেও লাগানো যাবে না। গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে না, মসজিদে গোরস্থান লাগানো যাবে না। অর্থাৎ কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ব্যয় হবে, গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে হবে, মাদ্রাসার জিনিস মাদ্রাসা কাজে ব্যয় হবে, ইসলামের সব জিনিস ইসলামের কাজে ব্যয় হবে। এই চারটে জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর আমরা এই চারটে জিনিসকে ঘেঁটে ফেলছি। মেয়ে কি বলছি? যাই ইচ্ছা তাই করে বলছি, করেন অসুবিধা নেই। ক্ষণেকের মশাফের, আজ মরলে কাল দুদিন ঘরে চলে যাবেন, চলে যাব, কি নিয়ে যাবেন কি নিয়ে যাব সেই চিন্তা করে দোয়ার মামলা বসবেন। ঘরে যেতে হবে, যার জন্য খুব তাম্বি করতেন, বাবাজিরা সাফ করো। গ্রামে কটা জিনিস তোমার লক্ষ্য রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, 2 নবী পাকের ঘর মাদ্রাসা, 3 গোরস্থান কর্মস্থান যেটা আমার আপনার শোবার জায়গা, 4 দোয়ার মাহফিল। এই চারটে জিনিসকে তোমরা ভাই ভাই মিলেমিশে হেফাজত করবে। আর এই চারটে জিনিস তোমরা কোনো ফিতনা ঢোকাবে না, কোনো জেদেজি করো না। যদি তোমরা ফিতনা করেছো জেদেজি করেছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। না না না,
আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার সব ছেলেদেরকে সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিস, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কবরস্থান যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই দুয়ার মাহফিল, সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটি হিফাজত করার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। আজকে আমার এই ভাতশালা এলাকার গ্রামের ছেলেরা যুবক ভাইরা খুব সৎসাত করে খুব আনন্দ করে এই সারা সব করেছে। ছেলেদের বেশি আমি বাড়াবাড়ি করতে দিই না, দুয়ার মাহফিল জিয়ারত মাহফিল যা পারো করো, যা পারো করো, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, যা পারো করো, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমি আল্লাহ আমার কাছে ওহুদ পাহাড়ের ন্যায় গুনাহ করে, ওই বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে দুটো হাত ধরে তওবা চায়, আমার কাছে চোখের পানি ফেলে কাঁদে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের ওহুদ পাহাড়ের ন্যায় গুনার খাতাকে মাফ করে দেব। আল্লাহ মাফ করবে না? নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। মাফটা চাইবো কোথা, ক্ষমা চাইবো কোথা? পৃথিবীর জমি দেখাতে পারবে না। কেবলমাত্র মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার জায়গা, মাফ চাওয়ার জায়গা, দোয়া কবুলিয়তের জায়গা। গোরস্থান আমার আল্লাহ দরবারে আমাদের ক্ষমা চাওয়ার জায়গা, মাফ চাওয়ার, দোয়া কবুলিয়তের জায়গা। আর এই ইসরে সব দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ দরবারে আমাদের ক্ষমা চাওয়ার জায়গা, মাফ চাওয়ার, দোয়া কবুলের জায়গা। এই সব দোয়া কবুলিয়তের জায়গায় সকলকে ভাই ভাই মিলেমিশে মিল মহব্বত সঙ্গে এসে দোয়ায় শামিল হতে হয়। মায়ের লাশ পড়ে আছে ঘরে, দাদার লাশ পড়ে আছে ঘরে, ভাইয়ের লাশ ঘরে পড়ে আছে, মেয়ের লাশ, ছেলের লাশ ঘরে পড়ে আছে। কত ধুলে গড়াগড়ি দিয়েছো, ভুলে গেছো? কি কান্না কেঁদেছো সেই মায়ের জন্য, সেই বাপের জন্য, সেই ভাই বোনের জন্য, সেই ছেলের জন্য কি কান্না কেঁদেছো? আজকে সেই মা বাবার কাজ, সেই দাদা দাদির কাজ এটা শামিল হবে না, কোনো অসুবিধা নেই। ফার্স্টে আমি কবিতা পড়ে দিছি, ফার্স্টে আমি আপনাদের শুনিয়ে দিয়েছি। দুনিয়া মে মুঝে जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बदौलत, माँ बाप के उठे हुए हाथों के बदौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है। सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি এই ইমারত দিয়ে চলে গেলে, সেই মা বাবার হক আদায় করবে না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। যে ঘরে বসে আছেন ঘরটা কার? ঘরটা আপনার নয়, ঘরটা পেলেন কোত্থেকে? যে বাড়িতে বসে খানা পিনা চলছে, নাস্তা পানি চলছে, বাড়িটাও তো আপনার নয়। যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছি, বাহ 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 বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। শীতের কাঁথা কোমর গায়ে দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছি। ও ভিটেটা তো আপনার নয়, ভিটেটা পেলেন কোত্থেকে? ও জমিটা চাষ করে বাড়িতে ফসলটা আনছো, জমিটা কার? আর বলবো না, আর বলবো না। ঘরে বাড়ি এসে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার, এই বাড়ি কার, এই বিল্ডিং কার, এই ইমারত কার, এই ভিটে কার? যে মা বাবা এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি এই ইমারত দিয়ে চলে গেলেন, আজকে তাদের জন্য এসে দুয়ার মাহফিলে বসবেন, তাদের একটু হক আদায় করবেন, সে সময়টাও নেই আমাদের। কোনো অসুবিধা নেই, আপনাকে আমাকে সেই মা বাবার হক আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে যে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবর পাশে আশা করে, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে খুশি করবে। আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর পাশদারা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়া যায়। এইসব জায়গাটা ঠিক নিয়মে বসতে হয়।
নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের চলছে শেষ করা যাবে না। আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নেই, আর আপনাদের সম্বন্ধে আমরাও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, আর যত রাত হবে তত ঘুম ভাঙবে। আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবে না গো, জোরে বলে, জোরে বলে। যত রাত হবে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হবে গো, জোরে বলে। আমি জানি যেখানে যাই, যদি এখানে কেউ এসে বসে আলহামদুলিল্লাহ খুব খুশি, না বসলো আলহামদুলিল্লাহ। যদি ছেলেরা বাবা যে একা খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ, না খেলো আলহামদুলিল্লাহ। যদি দোয়ার মাহফিলে কেউ দেয় আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আমার কথা বলেন না, এসব জায়গা আলাদা, কিন্তু এসব জায়গা আপনাকে আমাকে নিয়ম মেনে চলতে হবে, কোনো কথা না। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে না। কি কষ্ট, কি কষ্ট আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাক, এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা মুসা তাসবিহ তিলাওয়াত, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না না, একদম নয়। আওলাদ রাসূল, রাসূলের খানদানে খানদান, আমার নবী পাকের পরিবার পরিবার, সৈয়দ ইমাম হোসেন তিনার সব পরিবারের নিয়ে তাঁবুর মধ্যে ছিলেন। কারবালার ময়দানে যে তাঁবুর মধ্যে হুজুর ছিলেন, হুজুর একের পর এক তিনার পরিবারের আলা আওলাদের সব হারাতে লাগলেন, সাথী সঙ্গীদের হারাতে লাগলেন, তিনার সন্তানদেরকে হারাতে লাগলেন। ব্যাস কমতে 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 সব তাঁবু খালি, সব তাঁবু খালি ফাঁকা পড়ে আছে। তো হুজুরের পরিবারগণের যে তাঁবুর মধ্যে আছেন, হুজুর তাঁবুর মধ্যে বসে বসে অনেক ওসিয়ত করছেন, কথাবার্তা বলছেন। দেখো সব সময় চলে গেল, আমার সাথী সঙ্গীরা, আমার মহব্বতের কাফেলা মানুষেরা, আমার আল আওলাদরা অনেকে চলে গেলেন, যাই না, এবার আমি চলে যাব, আমার সময় হয়ে গেছে। আজকে আমার নানাদের ওসিয়ত পূরণ হবে, বিদায় নিয়ে চলে যাব। জাইনাব শোনো, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপরে খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত করবে, বেইজ্জতি করবে। খবরদার, পৃথিবী জমে তোমরা কাউকে বিচার দেবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, যখন তোমরা মদিনা শরীফে জমে যাবে, আমার নানাদের রওজা মুবারকের কাছে আমার আল্লাহকে তোমরা বিচার দেবে। হুজুর তাঁবুর মধ্যে মাসুম বাচ্চা সাকিনাকে খুব আদর করলেন, কলিজার টুকরা মাসুম বাচ্চা সাকিনাকে খুব স্নেহ করলেন, খুব ভালোবাসতেন, খুব প্যার করতেন। আমরা আমাদের ছেলেদের বলো ভালোবাসি, আমরা আমাদের নাতি পোতাদের বড় আদর করি, স্নেহ করে ভালোবাসি। সে যে হুজুরের মাসুম বাচ্চা কলিজার টুকরা সাকিনা তাঁবুর মধ্যে ছিলেন, খুব আদর করলেন, খুব স্নেহ করলেন। হুজুর শেষ সাক্ষাৎ করে, শেষ দেখা করে সান্ত্বনা দিয়ে তাঁবুতে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে ঘোড়ার পিঠে বসলেন। ঘোড়ার পিঠে বসে যখন হুজুর ঘোড়ার লাগামটা ধরলেন, খেঁচে টান দিলেন, সে যে ঘোড়া মাথা হাট করলেন, এক পায়ে গেলেন না। দ্বিতীয়বার হুজুর ঘোড়ার লাগাম ধরে খেঁচে টান দিলেন, দু পায়ের এড়ি দিয়ে বারবার গুঁতো মারলেন, তখনও ঘোড়া মাথা হাট করলেন, এক পায়ে গেলেন না। তৃতীয়বার হুজুর ঘোড়ার লাগামটা ধরে খেঁচে টান দিয়ে দু পায়ের এড়ি দিয়ে বারবার গুঁতো মারলেন, তখনও ঘোড়া মাথা হাট করলেন, এক পায়ে গেলেন না। হুজুর চিন্তা করলেন যে ঘোড়া আমার কথা শুনে, আমার কথা মানে, হঠাৎ আজকে বদমাইশি করে কেন? হুজুর ঘোড়া পিঠে নামলেন, নেবে দেখছেন কখন ওই তাঁবুত থেকে হুজুরের মাসুম বাচ্চা সাকিনা বেরিয়ে এসে ওই ঘোড়া দুটো পাকে বুকে করে জড়িয়ে বসে আছেন। আব্বাজান ইমাম হোসেনকে কারবালার ময়দানে যেতে দেবে না। সে যুগ হুজুর মাসুম বাচ্চা সাকিনাকে খুব আদর করলেন, খুব স্নেহ করলেন, খুব কাঁদলেন। যাই না
যাও মাসুম বাচ্চা সাকিনাকে তাঁবুর মধ্যে নিয়ে চলে যাও। তাঁবুর মধ্যে পাঠিয়ে দিলেন। মনে হয় হুজুর দ্রুত গতিতে ফানা ফানা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে কারবালার ময়দানে দুশমনদের মোকাবিলায় শাহাদাতের পানি পান করলেন। লাশ মুবারক, দেহ মুবারক, চেহারা মুবারক কারবালার ময়দানে মরুভূমি বা জায়গায় পড়ে গেল। হুজুরের গলা থেকে ঘাট থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন। কাদের যেন দোয়ার মাহফিল করি আমরা, কাদের যেন সব মাহফিল করি আমরা, কাদের যেন ইশারা সব করছি আমরা, কাদের যেন কলমা শরীফ দরুদ শরীফ পড়ছি আমরা, কাদের যেন কোরআন শরীফ খতম করছে। শোনেন শোনেন, আজ তাদের কাজটা আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি। হুজুরের চেহারা মোবারক থেকে, দেহ মোবারক থেকে, গলা থেকে মাথা কেটে আলাদা করে দিলেন। না যা বললাম, তীর সুরের মাথা হুজুরের মাথায় গেঁথে দিলে, তামাশা করতে লাগলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালায় শোয়ানো আছে। যত ঘোড়া ছিল ঘোড়াগুলো গুলি হুজুরের লাশের উপর দিয়ে ছোটাতে লাগলেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, হুজুর ওয়াকিয়া বলছে, জীবন তত্ত্ব বলছে, সে যুগে যখন হুজুরের লাশের উপর দিয়ে ঘোড়াগুলো ছুটিয়েছিলেন, সেই ঘোড়ার খুরের পায়ের আঘাতে আঘাতে হুজুরের চেহারাতে যত গোশ ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন কেন না, হুজুর এই মক্কার জামে মসজিদে ইমাম ছিলেন, মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়তেন, দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা দিতেন, নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকিবা মুশাত্তার তালিম দিতেন। কি কষ্ট! তথাপি হুজুরের পরিবারে যত তাবু ছিল, হুজুরের যত তাবু ছিল সব তাবুতে আগুন লাগিয়ে দিলেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবাররা যে তাবুর মধ্যে ছিলেন, সেই তাবুতে হুজুরের পরিবারদের আল আওলাদ সব টেনে বের করছেন, আওলাদের রাসূলদের বের করছেন। কি বেওজতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি অপমানিত। নিয়ে যাবে কোথায়? দামেস্কে, লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু। এজিদের রাত দরবারে যাবে। হুজুরের পরিবার যখন তাবুতে টেনে হিঁচড়ে বের করছেন, নিয়ে যাবে দামেস্কে। সেই ফাঁকা মরুভূমি চরকায় হুজুরের পরিবার সব উঠে গেছে যে আমরা তো আছি, তো হুজুরের মাসুম বাচ্চা সাকিনা কো, সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুরের পরিবাররা মাসুম বাচ্চা সাকিনাকে খুঁজছে, খুঁজে পাওয়া যায় না। আরে আমার ভাতশালা গ্রামের মধ্যে যদি এলাকায় যদি একটা বাচ্চা ছেলেকে না পাওয়া যায়, এলাকায় যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে প্রচার হবে যে আমার আব্দুল করিম ভাইয়ের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, যদি তাতেও পাওয়া না যায় প্রত্যেকটা পুকুরে জাল পড়বে। হ্যাঁ কি না? সে যুগে সেই হুজুরের পরিবারগণেরা সেই হুজুরের আদরের সন্তান মাসুম বাচ্চা সাকিনাকে খুঁজছে, সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সৈয়দে ইমাম হোসেন বিন জাইনাব ফাঁকা মরুভূমি পালচরকায় দেখতে পাচ্ছেন মা বুড়িমার কোলের মধ্যে মাসুম বাচ্চা সাকিনা কথা বলতে গেছে। হোসেন বিন জাইনাব ও মরুভূমির পালচরকা দিয়ে হাঁটতে লাগলেন। ছুটে ছুটে গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন। সাকিনা, সাকিনা, কি ব্যাপার? তুমি এখানে আসলে কি করে? তুমি কার সঙ্গে এখানে আসলে? কে তোমাকে আনলো এই ফাঁকা মরুভূমি চড়কায়? তুমি কার কোলের মধ্যে বসে বসে কথা বলছিলে? সাকিনা, तमाम কারবালার ময়দানে আমরা তোমাকে তালাশ করতে লেগেছি, খুঁজে পাওয়া যায় না। সাকিনা, তুমি এখানে আসলে কি করে?
তোমাকে এখানে কে আনলো? কার কোলের মধ্যে বসে বসে কথা বলছিলেন? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। সাইয়েদনা ইমাম হোসেন হুজুরের কলিজার টুকরা মাসুম বাচ্চা সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফুফা মাজান, ফুফা মাজান, আমি বলতে পারবো না। সেই ফাঁকা মরুভূমি বড় চড়কা থেকে, কারবালার ময়দান থেকে আমাকে এক বয়স্ক মা পড়ে মা আমাকে কোলে করে আনলেন। কোলে করে নিয়ে এসে সান্ত্বনা দিতে লাগলেন, আমার গায়ে মাথায় হাত পাতে লাগলেন। সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? ও সাকিনা, আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতরে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বা জান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে শাহাদাতের পানি পান করেন, আমি তোমার দাদি আমার মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। আম্মা জান আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আব্বা জান সাইয়েদনা শেরে খোদা আলী হুজুর তিনিও চলে গেলেন। আমাদের বড় ভাইজান সৈয়দুল ইমাম হাসান হুজুর তিনিও চলে গেলেন। আমাদের নানা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। নানা জান বিদায় নিয়ে চলে গেলেন, আব্বা জান বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের বড় ভাইজান বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের আম্মা জান বিদায় নিয়ে চলে গেলেন। তবে আপনার সবই দেখতে পাচ্ছেন, আজ আমাদের ভাই ইমাম হোসেন আমাদের ছেড়ে চলে গেলেন। সেজন্য সব পরিবারদের সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 সেই ফাঁকা মরুভূমি চড়কায় এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলে। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা আমি আপনার সঙ্গে তুলে ধরবো। চলছে তো চলবে, শেষ করা যাবে। শীতের রাত, ঠান্ডার রাত, আমি জানি, বলবো না, শেষ করে দেবো। এই কথা বলতে বুঝতে পারছেন? একাকি এলাকায় যায়, একাকি এলাকার মানুষ একা জিনিস খেতে চায়। যে এলাকার মধ্যে যে জিনিস খেতে যায় গুনাহগার সেটা খাওয়ায়। তো বিগত কয়েক বছর পর আমি আবার গুনাহগার এসে চিন্তা করছি আমি আপনাদের কি খাওয়াবো, যে জিনিসটা খেলে সন্তুষ্ট হবে। গুনাহগারের কাছে দুটো জিনিস আছে, একটা খুব গরম জিনিস, একটা খুব ঠান্ডা জিনিস। গরম গরম খাবে না ঠান্ডা খাবে? ঠান্ডা খাবে। হ্যাঁ, এবার নফসের মধ্যে লড়াই চলছে, কি হবে। গরম বললে হুজুর তাতে শেষ করবে, আর ঠান্ডা বললে হুজুর দেরি করবে। তা গরম গরম খাবে না ঠান্ডা খাবেন? আওয়াজ দেন না, এই গরম গরম গরম। আচ্ছা, কারা কারা বলছেন গরম খাবো হাত তোলাতে দেখে? ঠিক ঠিক, দুটো না তিনটে, তাহলে কমিটি ছেড়ে দেবো। বলি ওই কষি কমিটি ছেড়ে দু তিনটে প্যাকেট আনতে বলো। আনাবো নাকি বলে পরে পড়ে গেছে। মাশাআল্লাহ সব হবে, ওই যে প্যাকেটটা হোক, আমি খবর নিয়ে নিচ্ছি, আমি খবর নিয়ে উঠেছি। মাশাআল্লাহ ছেলেরা খুব কষ্ট করে, খুব দৌড়াদৌড়ি করে আজকে ইসরায়েল সব করেছেন। আল্লাহ দোয়ার মাহফিল কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। এই জায়গা আমি কাউকে তো বোঝাতে চাইছি না আপনাদেরকে।
আমি কাউকে দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আমি খালি সামনে ধরেছি আওলাদ রসুল সেদিন ইমাম হোসেনকে সামনে একটুখানি বোঝাতে চাইছি যে কাদের জন্য এখানে এসে বসছি, আর এই কাজটা কাদের জন্য আমরা করি, আর এই কাজটা কাদের। কোনো কথা নয়, এটা আপনাকে আমাকে আদায় করতে হবে, আমরা বুঝি না। ইহুদি খ্রিস্টান ও আমার আপনার মতন টুপিধারী নয়, জুব্বাধারী নয়। ইহুদি ও আমার আপনার মতন ঈমানওয়ালা নয়। ইহুদি খ্রিস্টান সে যুগে ইয়েজিদি বাহিনীরা সব বুঝে পরিবারদের নিয়ে আওলাদ রাসূলদের নিয়ে ইহুদির গির্জার সম্মুখে পৌঁছে, খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেছে। এই ইহুদি আমরা এখান থেকে যাব দামেস্কে এজিদের রাত দরবার, এখনো দামেস্কে পৌঁছাতে গেলে বহু ক্রুশ পথ, বহু রাস্তা বাকি আছে। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, এটা আমাদের আশ্রয় পাওয়ার ব্যবস্থা, আশ্রয় দিতে একটা রাত আমাদের আশ্রয় দিতে হবে। এই রাতের অন্ধকার আমরা কোথায় যাব? আপনার গির্জায় একটা থাকার ব্যবস্থা করতে হবে। ইহুদি দেখছেন কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা কাটা মাথা আছে। না যা না যা বললাম, ত্রিশূলের মাথায় গীতা আছে। ইহুদি চিন্তা করছেন আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে আমি নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি, আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আজ আমার রাজ দরবারে, আমার গির্জায়। এই ইয়েজিদি বাহিনী শোনো, তোমরা আমার রাজ দরবার থাকবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদান সাইয়্যিদানা হুজুরের সব পরিবার থেকে বলেছিলেন, এই ইয়েজিদি বাহিনী শুনে নাও, কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। আজ সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পরিবার আজ আমার রাত এবং গির্জার সম্মুখে দাঁড়িয়ে, এই ইহুদি বলে ইহুদি বাহিনী শুনে নাও, একটা রাত তোমরা এই পরিবারদের, আর তোমাদের হাতে যে কাটা মাথা আছে, ওই শের মুবারক সহ একটা রাত খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দেওয়া হবে। ইয়েজিদি বাহিনী বলেন ঠিক আছে, তাই খেদমত করো। পারমিশন পেয়ে গেলেন, কি ইজ্জত কি সম্মান দিতে লাগলেন। হুজুরের পরিবারদেরকে ডাকলেন, আপনারা আসুন, আপনারা আসুন। হুজুরের পরিবারদের ইজ্জত সম্মান দিয়ে, কদর মর্যাদা দিয়ে হুজুরের সকল পরিবারদের তাঁবুর মধ্যে পাঠিয়ে দিলেন, হুজরার মধ্যে পাঠিয়ে দিলেন। হুজুরের সেই শের মুবারক, সেই কাটা মাথাটা হাতে করে আনতে লাগলেন। হাতে করে আস্তে আস্তে করে নিয়ে এসে ইহুদি ঘরের মধ্যে প্রবেশ করলেন, নিজের হইরার মধ্যে প্রবেশ করে একটা বড় থালা, একটা বড় বাটি, বড় থালার মধ্যে হুজুরের কাটা মাথাটা রাখলেন। শের মুবারকটা রেখে দিয়ে দেখছেন উস্কো খুস্কো চুল, ধুলো বালি, খুন শুকিয়ে চিমড়ে হয়ে গিয়েছে। হুজুর সেই কাটা মাথাটা নিয়ে আস্তে আস্তে করে শের মুবারকটা থালার মধ্যে রাখলেন। শুনছেন তো নাকি? খেয়াল করে শুনবেন, আমি আঁকি মেরে যাব।
ভালো করে বুঝবেন। আমি যদি আপনাদের একটা কথা বুঝাই অনেক সময় চলে যাবে। যত রাত হবে, যত সময় কাটবে, তত কঠিন করুন হুজুরদের রাত আসবে। আমরা কত সুন্দর বসে আছি, এই পরিবেশ তৈরি করতে গিয়ে কি কষ্ট, কি মার খেয়েছে, তাদের কিরম রোলা চলেছে। হুজুর পাক को ছাড়েন না। হুজুর পাক এত মার মেরেছিলেন তায়েফে জমিনে, মারতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে জমিনে ফেলে দিয়েছিলেন, দাঁত ভেঙে দিয়েছিলেন, এত মার মেরেছিলেন, এত আঘাত দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফাটিয়ে ফেলেছিলেন। হুজুরের ছচ্ছর করে খুন ঝরে ঝরে তায়েফে জমিনে পড়েছে। হুজুর পাক খুব কেঁদেছিলেন। তথাপি আল্লাহর কাছে বিচার দেন না, আল্লাহর কাছে বিচার দেন না। বলছে হুজুর, হুজুর একটুখানি হুকুম আল্লাহ পাঠিয়েছে। নবী পাক দেন দাঁড়িয়ে, কি বাবা জিবরাইল, একটুখানি হুকুম দেন, আমার আল্লাহ পাঠিয়েছে ওই পাহাড়টাকে চাগিয়ে নিয়ে সে তায়েফের উপর চাপিয়ে দেওয়া হবে। নবীজি কাঁদছেন, না না বাবা জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে বলুন, ওরা আমাকে চিনতে পারে না, আমি যে নবী, আমি যে রাসূল, ওরা আমাকে চিনতে পারে না। যদি আমার আল্লাহ তাআলা পাহাড়টা নিয়ে তায়েফে চাপিয়ে দেয়, আমার আল্লাহ আমাকে 30 পারা কোরআন দিয়েছে, এই 30 পারা কোরআনের কথা কাদের কাছে বলবো, কাকে দিনই তালিম দিয়ে শিক্ষা দেবো? না না, আল্লাহকে বলুন যেন আল্লাহ ওদের হিদায়াত করে। জোরে বলে, বরদোয়া করেছে প্রতি বদল কি না, এই পরিবেশটা করতে গিয়ে কি কষ্ট। ছেলেরা রাত জেগে বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক, চমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজালো, মেম্বার সাজালো। গুনাহগারকে নিয়ে যায় 2.5 লক্ষ 3 লক্ষ টাকা লাইটিং করা থাকে, সারা গ্রামে 5-7টা বড় বড় গেট তৈরি করা থাকে। যে গেট দিয়ে জান্নাতের বাগানে শুরু বুঝবেন, সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে, এসে জান্নাতের বাগানে বসতে হবে। আবার জান্নাতের বাগানে মেম্বার তৈরি করা। দেখছেন কি সুন্দর ছেলেরা সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, কি দেখছেন, সে দেখবার মতো। আমি কি বলছি ভালো করে শুনবেন। কি কষ্ট করে ছেলেরা রাত জেগে এই বিশাল প্যান্ডেল, জিনাটা, লাইট, মাইক, চুমকি বাতি সুন্দর সুন্দর তাজা আল্লাহ জান্নাতের বাগান সাজালো। নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্য কাজ কাম বন্ধ করে সুন্দর সাজালেন। আর আমরা মোল্লা মৌলবীরা, আমরা হুজুরা, পীরজাদারা এই জান্নাতের বাগানে মেম্বার এসে বসে আমাদের মাথা ঠিক নেই, আমাদের মাথা ঠিক নাই। যত দুনিয়ার শয়তান আমাদের মাথায় এসে বসে বসে, যারা 100 বছর বয়স তার ছবিটা ভালো করে নিচ্ছে, ইটিভিতে দেবে, লাইভে দেবে, ভিডিও ক্যামেরা দেবে, নামাজি মুসলিম। কেন? গলা বিক্রি করে খাবে, বাঁশি বিক্রি করে খাবে, ইটিভিতে দেবে, লাইভে দেবে, হারাম উচ্চারণ করে খাবে, হারাম ব্যবসা করে খাবে। এই বেওকুফ নাদানরা হারাম ব্যবসা করে খাওয়া জায়গা পেল না। কারা? এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, পীরজাদারা হারাম ব্যবসা করে খাওয়া জায়গা পেল, হারাম রোজগার করে খাওয়া জায়গা পেল না। এই আল্লাহ জান্নাতের বাগানটা পেল কেন? গলা বিক্রি করে খাবে। বলবে কে? বলবে কে? বলার মানুষ নেই, বুঝাবার মানুষ শিখাবার নেই, সব চলে গেছে। এখানে কোনো কথা চলবে না। কাদের জন্য এটা? কাদের জন্য দোয়ার মাহফিল? বড় বড় ভিডিও মেশিন বসিয়ে দিলে আর হুজুররা আলেমরা ওই দিক ঘুরিয়ে দাও, ওই দিক ঘুরাও, ওই দিক ঘুরিয়ে দাও, আমার ছবি তুলুন। মানে আমার গলাটা বিক্রি হোক, বাঁশি বিক্রি হোক, হারাম রোজগার খাবার লাইনটা ঠিক থাক, এরা সব জাহান্নামে যাক আর আমি যাবো জান্নাতে। মুখে দোয়া পড়ে গেছে বেওকুফ নাদানদের। একবার বলতে বলো না যে মিশন সব সরিয়ে দাও, বাবা বের করে দাও, এখানে রাখতে নেই, গুনাহ হবে, দোয়ার মাহফিল রাখতে নেই। বলবে কে? কাদের জন্য তোমার মাহফিল আজকে? কাদের কাজে বসেছি?
কাদের জন্য দোয়া মাফলি করেছি, আর সেই কাজ আমরা কি করছি? ছেলেদের দোষ নয়, আমাদের দোষ। কি কষ্ট করে, কি পরিশ্রম করে ছেলেরা রাতকে রাত জেগে আল্লাহ জান্নাতের বাগান চায়, সেই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আল্লাহ এসে বসার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাদালো বেতো যা। আল্লাহ শুধু জানে ये কেমন মেঘে পানি, 72 পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাদের দাওয়াত করে নাকি মুহাম্মাদের কথা সেটা কে বলবো, তোমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে দিতে, পানি দেবে না আমাদেরকে, একটুখানি পানি দেবে না। তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। এই জগতের পানির আশা আমরা করি না, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি আশা করি। তোমরা আমাদের শাহাদাতের পানি পান করাবে। তবে তোমরা শোনো, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলে, আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। একবার জোরে বলে, বলেন আমাদের নবী পয়গম্বরেরা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আল্লাহর ওলিরা, আমাদের নামাজি জাকিররা, ওই কবরবাসীরা যারা কবরে শুয়ে আছেন, এরা মুর্দা না জিন্দা গো? আওয়াজ দেন। সেই জিন্দা কবরবাসীদের কাজ তোমরা করছো। গ্রামে গ্রামে চাঁদা পত্র, টাকা পয়সা, গরু বাঁচতে গরু সব দিচ্ছে, তোমরা লিচ্ছ। সেই জিন্দা কবরবাসীদের কাজ, কাদের কাজে হাত দিচ্ছ তোমরা? ওরে বাবা, খবরদার, খবরদার, একদম। যার জন্য আমি গুনাহগার আপনাদের বলছি, খবরদার। জলসা মাহফিলে যে বসেনি তোমরা, মিলাদ মাহফিলে, আমি এখানে আমি সব জায়গায় বলছি, গুনাহগার একটা রাত বাড়িতে বসে নেই। ছেলেরা 2 বছর 3 বছর আশা হয় না, খুব পীড়াপিড়ি করেছে, ফুরপাশে যে খুব চেষ্টা করেছে গুনাহগার কানার। আমি সময় দিতে পারি, আসতে পারিনি। প্রত্যেকটা রাতে 2 করে প্রোগ্রাম আগে তো সব আটকে দেয়, কার তারিখ কেটে আসবো আপনার এখানে, সব ফুরপাশে কাঁদে, অনেকে যে কান্নাকাটা করে। ভালো করে শুনবেন, একটা রাত বাড়িতে বসে নাই, ঘোর বর্ষা চলছে, আকাশে তুফান বৃষ্টি চলছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ছেলেরা আবদার, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, এসে একটু হাজির দিয়ে যান। মহল, জঙ্গল মহল লেখা, একদম বড় গোরস্থান, গোরস্থানের ধারে খালি যে বসি, সংসার সব ছেলে এসে বসে যায় বড় গোরস্থানের ধারে। এখন সব মহল চলছে, ঠান্ডা যত, ওরে বাপরে, শেষের দিকে আসবে। খাজুর মহল চলছে, একদম জঙ্গল মহলের কাছে ছেলেরা সব দোয়ালি সব চলে গেছে। খাজুর মহল জঙ্গলের ভেতরে বড় বড় কড়া চাপিয়ে দিয়ে, আর কুক সব কাটতে আগুন জ্বালিয়ে আর রস ঢালছে, গুড় তৈরি হচ্ছে। যে গুড় আমরা খাচ্ছি, কি কষ্ট, সব চলে গেছে। আল্লাহ আমার আপনার ছেলেদের সকলকে হায়াতকে দারাজ বলুন আমিন। আমাদের অনেক ছেলেরা সব বিদেশে বাইরে বাইরে চলে যায়, আল্লাহ তাদের হালাল রুজি করার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। আমানুষের সকল বাড়িতে আসার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। অনেকে গুনাহগারকে নিয়ে যায়, কথা বলেন না, মরম টিমের ছেলেরা আমাকে নিয়ে যায়, মরম টিম, সারা বছর ওই কাঁকর মাটি, লাল মাটি মাথায় তুলে তুলে লোড দেয়, আর নিয়ে এসে আমাদের ভাতসার রাস্তায় ফেলে, মরম রাস্তা।
মরণ টিমে ছেলেরা আমাকে নিয়ে যায়, পাথর টিম, বড় পাথরকে বড় গোলটা মাথায় করে নিয়ে লরিতে লোড দেয়, এসে ভাতশাল এলাকা আশপাশে সব পুকুর নদী নালা বাঁধে, তারা গোনাকে নিয়ে যায়, কিছু কিছু সব পয়সা রেখে দেয়, গোনাকে দোয়ার মাহফিল সবসময় মাহফিল করে, এই জিয়ারত মাহফিল করে। খাজুর মহল এই প্রশ্নটা সব কেঁপে কেঁপে সব গুরুত্ব তৈরি করছে সব, তাতে কিছু কিছু সব ছেলেরা সব গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, গোনারা নিয়ে যায়, গোরস্থানের ভারে বসে জিয়ারত মাহফিল করে প্রত্যেক বছর। খালি যে গোরস্থানের পাশে বসা সব বসে, হাজার হাজার ছেলে সব, কি কান্না, কাদের কাজ, ঘরে যেতে হবে, ক্ষণেকের মুসাফির, আমরা বুঝি না। সেদিন হুজুরের সেই কাটা মাথাটা শের মোবারকটা ইহুদি আস্তে আস্তে করে নিয়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করে একটা বড় থালার মধ্যে রাখলেন। সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলো বালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। একটা মুরগি জবাই করেছেন, ছেড়ে দিয়েছেন, কত ছটফট, তারপর তার জান সহজ হয়েছে। একটা ছাগল গরু জবাই করতে কত ছটফট, তারপর তার জান সহজ হয়েছে। যদি 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে থাকে, একটা মুরগি জবাই করে ছেড়ে দেন, কেমন শুকিয়ে যায় না? আমার মহল্লা হাই সাহেব ছিল আল্লাহওয়ালা মানুষ, হাই সাহেব বিদায় নিয়ে চলে যাবার পর সারা গ্রামে শোক চলছে যে হাই সাহেব আমাদের বিদায় নিয়ে চলে গেলেন। জানাজার নামাজ আমরা আদায় করতে গেছি, নামাজি মসজিদরা জানাজার নামাজ আদায় করতে গিয়ে জানাজার নামাজ আদায় করতে হাই সাহেবের কাফনের মুখটা একটু খুলেন না। যখন কাফনের মুখটা খুলছে আমরা দেখি কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো দেখো, হাই সাহেবের মুখে মধ্যে নূর চমকাচ্ছে, হ্যাঁ কি না? হাই সাহেব চাহাতে নূর চমকাচ্ছে, কোথাকার রেখে দুটো আমরা বাদ দিতে, ও হাজি সাহেবের মুখে নূর চমকায়, ওই ইমাম সাহেবের মুখে নূর চমকায়, ও হুজুরের মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, আমার নবী পয়গম্বর আল আওলাদের চেহারার মধ্যে কি চমকেছিলেন? ইহুদি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদে ইমাম শের মোবারকটা, সেই কাটা মাথাটা একটা বড় থালার মধ্যে রাখলেন। বড় থালার মধ্যে রেখে দেখতে পাচ্ছেন সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, খুন শুকিয়ে চিমড়ে হয়ে গিয়েছে। ইহুদি আস্তে আস্তে করে হুজরার মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন, ছিটকে লাগিয়ে দিয়ে হুজুরের শের মোবারক নিয়ে আস্তে পানি দিয়ে গোসল দিতে লাগলেন। পানি দিয়ে গোসল দিতে 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 সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন ধুয়ে ধুয়ে থালায় পড়তে পড়তে সারা থালার পাটা লাল হয়ে গিয়েছে। শের মোবারকটা আস্তে আস্তে করে কাপড় দিয়ে মুছতে লাগলেন। কাপড় দিয়ে মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। একবার জোরে বলে ইহুদি। ও আমার আপনার মতো টুপিধারী নয়, জুব্বাধারী নয়, ঈমানওয়ালা নয়, খ্রিস্টান। এই আওলাদের শের মধ্যে খেদমত করার জন্য তার আল্লাহ কপালে কি দিচ্ছে দেখে। সেই হুজুরের কাটা মাথাটা আস্তে আস্তে করে পানি দিয়ে গোসল দিচ্ছে। গোসল দিতে 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 সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, খুন ধুয়ে 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 থালায় পড়তো, সারা থালা পাটা লাল হয়ে গেছে। হুজুরের শের মোবারকটা মাথা আস্তে কাপড় দিয়ে মুছছে। যখন মুছছেন মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে সেই ইহুদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঈমান এনে ফেলেছিলেন। একবার জোরে বলে শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায়
আসিনি দাওয়াত করে আয় মেহমান হয়ে আয় সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বেতো যা আল্লাহ শুধু জানে ये কেমন মেঘে মানে 72 पे पासूर बंद होल पानी कौशर पानी मोर नियतिर खजीना कौशर पानी मोर नियतिर खजीना आमी त्रिस्तार्थ नाहि बनानो ये तृष्णा सुनो को फापासी मुसाफिर मोराना